আমার এই ছবিতে একটি অতিথি শিল্পী অতিথি চরিত্র বা বিশেষ চরিত্রে অভিনয় করার কারণই হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায়ের কালজয়ী একটি উপন্যাস, গুরুত্বপূর্ণ একটি উপন্যাস। একটি স্পেশাল অ্যাপিয়ারেন্স করার আরও একটি কারণ হচ্ছে সুমন মুখোপাধ্যায় লালদার মূলত নাটকের কয়েকটা সিনেমারও আমি ভীষণ ভক্ত হওয়ার, বাট আমার কাছে একটি কালজয়ী ছবি, তো সেই কারণে সুমন মুখোপাধ্যায়ের সঙ্গে কাজ করার একটা ইচ্ছে বা তাগিদও ছিল, সেই কারণেও স্পেশাল অ্যাপিয়ারেন্স হলেও আমার রাজি হওয়া, এই সব কিছু মিলিয়ে। এবং আমার মনে হয় যে এটা যেভাবে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পেয়েছে ছবিটি, তাতে ছবিটি যে মাত্রায় লালদা এটাকে বা সুমনদা এটাকে নিয়ে যেতে চেয়েছেন সেই মাত্রায় সত্যি সত্যি গেছে বলে মনে হয়। এবং এই জন্য স্পেশাল অ্যাপিয়ারেন্স হয়েও অতিথি শিল্পী হলেও এই ছবিটার অংশ হতে পেরে আমি অত্যন্ত গর্বিত এবং নিজেকে সৌভাগ্যবান মনে করছি। প্রিমিয়ার আছে, তো আমি প্রিমিয়ারে আসার জন্য যখন বেরিয়েছি, আমি আসলে একটা অন্য ছবি শুটিং করছিলাম। আজকেই প্রথম দিন সেই প্রথম দিন শুটিংয়ে একটু সময় লাগে বেশি, এবং সেটা একদম উত্তর কলকাতায় শুটিং হচ্ছে। ক্রমে বেরিয়েছি, আমার টিম বললো দাদা বিশাল বৃষ্টি করছে, জ্যামা জানানো না প্রচুর হবে। দৌড়াদৌড়ি করে যখন আসছি তখন আরও একটা দারুণ খবর পেলাম, দীপ ব্রিজ 2023-এর ন্যাশনাল অ্যাওয়ার্ড বেস্ট বেঙ্গলি ফিল্ম, এই পুরস্কারটি এটা ভারতবর্ষের সব থেকে বড় পুরস্কার, ন্যাশনাল অ্যাওয়ার্ড। তো বোঝাই যাচ্ছে যে এটা আমাদের গোটা টিম দীপ ব্রিজের কাছে কতটা আনন্দ। আমি অর্জুনের জন্য ভীষণ খুশি, আমাদের প্রযোজকের জন্য খুশি, গোটা টিমের জন্য তো ডেফিনেটলি খুশি। তবে এবার আবার একটা অপেক্ষা শুরু হলো যে ন্যাশনাল অ্যাওয়ার্ড ধরে বছর দর্শকরা কবে দেখবেন। বাট অ্যাট দিস মোমেন্ট যেহেতু এটা একটা দারুণ খবর আমাদের গোটা টিমের জন্য, আমি তোমাদের সকলের সঙ্গে দীপ ব্রিজের গোটা টিমের সাথে আনন্দটা ভাগ করব। পুতুল নাচের ইতিকথা আজকে ফাইনালি রিলিজ করেছে, একটা অনেক দিনের অপেক্ষার অবসান বলা যেতে পারে। তোমার আজকে কতটা এক্সাইটমেন্ট কাজ করছে? দেখো, পুতুল নাচের মানিক বন্দ্যোপাধ্যায়ের এই উপন্যাসটি পুতুল নাচের ইতিকথা, এটা আমার খুব পছন্দের একটা, খুব প্রিয় একটি উপন্যাস। আর তার মধ্যে সুমন মুখোপাধ্যায়ের ছবি, মানে লালদার ছবি, তো অবভিয়াসলি এই কম্বিনেশনটা উইটনেস করার জন্যই আজকে আমি এসেছি ছবিটা দেখতে। আর আশা করছি মানুষের, ইনফ্যাক্ট থ্রিলার মানুষের খুব পছন্দ হয়েছে, সেটাই আমি ডিরেক্টরকে মানে লালদাকে বলছিলাম। তো ছবিটা ইভেন্চুয়ালি মুক্তি পেয়েছে আর সবাই এসে থিয়েটারে দেখুক, এটাই চাইবো। এবং যেটা বারে বারে কথা হয়েছে যে 90 বছরের পুরোনো একটা গল্প, কিন্তু এই সময় দাঁড়িয়েও সেই গল্প ভীষণ প্রাসঙ্গিক। সেটাই তো আমি সেই কারণেই কথাটা বললাম যে পুতুল নাচের কথাটা বেসিক্যালি তো মানুষ কিভাবে পাপেট হয়ে যায়, আর সেইটা সেখান থেকে বেরিয়ে আসা, সেটা নিয়েই গল্পটা। সেটা আমার মনে হয় আজকাল পরশু মানে যখনই এই উপন্যাসটি নিয়ে কাজ হতো বা হয়ে গেছে অবভিয়াসলি সেটা হতো, তাহলে সেটার প্রাসঙ্গিকই থাকতো। সেই কারণে ছবিটা দেখতে আসা করি। আমাদের কেমন ধারায় চলা উচিত? অবশ্যই আমরা আধুনিক হব, আধুনিক হয়েছি, ভাবনা চিন্তা দৃষ্টিভঙ্গি পাল্টায়, কিন্তু বেসিক আমাদের যে রুট সেইটার কথা কিন্তু মনে করিয়ে দেয় এই সাহিত্যধর্মী সিনেমাগুলো। এক্ষেত্রে পরিচালক আমাদের সবার প্রিয়, এবং তার সঙ্গে সঙ্গে আমার যে অভিনেতারা অভিনয় করেছেন তারা অত্যন্ত গাঢ় বন্ধু, এবং তাদের প্রত্যেকেরই পারফরমেন্সে আমি একজন গুণমুগ্ধ ভক্ত। শুধু তারা আমার বন্ধু বা সহকর্মী নয়, সেটা আবির হোক, পরম হোক, জয়া হোক, অনন্যা হোক, আর বাকি সিনিয়রদের মধ্যে ধৃতিমান জেঠু রয়েছেন, শান্তিলাল মুখার্জি রয়েছেন। তাদের পারফরমেন্স নিয়ে কোনো কথা বলার নেই। আমি ধন্যবাদ জানাবো ক্যালেডোস্কোপকে, সমীরণ দাসকে। লোকের একটা এক্সপেকটেশন রয়েছে এবং সেটা অবশ্যই ফুলফিল হবে, যে গৃহপ্রবেশে একটা বড় যে সফলতা মানুষ দিয়েছেন, যে ধরনের সিনেমা তারা নির্মাণ করতে চাইছেন, সেই আঙিনাতে আবার তাদের নিবেদন এই সিনেমাটা। তো ফলত খুব আশাবাদী, আবার একটা সাহিত্যজন্য সিনেমা, আবার বাংলা বাঙালিয়ানা আমাদের আবেগ।